অনুব্রত মণ্ডলহীন বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ৩রা মে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ও পিয়ার সাহার হয়ে প্রচারে আসেন প্রধানমন্ত্রী। বীরভূমের আহমেদপুরের মেলার মাঠে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়। এই দুটি লোকসভা কেন্দ্রেই ৩বার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, তাই এই দুটি আসন জয়লাভ করতে মরিয়া বিজেপি। এই কারণেই সিউড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভার পর দ্বিতীয় হেভিওয়েট প্রচার বিজেপির। আর তাই যোগী আদিত্যনাথের পর এবার প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার। বীরভূম লোকসভা কেন্দ্রে একেবারে হাই ভোল্টেজ প্রচার। একদিকে নরেন্দ্র মোদীর সভা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত ছিল বিজেপির দুই প্রার্থী, একদিকে ছিল বিজেপির প্রিয়া সাহা, অন্যদিকে দেবতনু ভট্টাচার্য। যে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে বিজেপি একেবারে অস্বস্তিতে পড়েছিল, লাগাতার কিন্তু চাপে পড়েছে বিজেপি। কিন্তু আজকে প্রচারের পর ভারতীয় জনতা পার্টি কিন্তু একেবারে মুক্ত হলো, এমনটাই। এখানে মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনি বললেন যে আমার ছোট বোন প্রিয়া সাহা ও বীরভূম থেকে দাঁড়িয়েছে দেবতনু, এই দুজনকে বিজেপির পদ্মচিহ্নে ভোট দিন। এই ভোটটি একেবারে সরাসরি মোদির কাছে পৌঁছাবে, আর এদেরকে জেতানো মানে নরেন্দ্র মোদীকে জেতানো, আর একবার মোদী সরকার, এমনটাই কিন্তু জানালেন নরেন্দ্র মোদী। তিনি আরও বললেন, এবং এই যে দুই লোকসভার প্রার্থী কিন্তু তার মুখে যে প্রচার সারলেন, আর এই প্রচারের পর বিজেপির সমস্ত কর্মী নেতৃত্ব কিন্তু একেবারে চাঙ্গা হয়ে উঠলেন। তারা বারবার জয় শ্রীরাম স্লোগান, ভারত মাতা কি জয়, সেই স্লোগান কিন্তু শোনা গেল। রীতিমতোই নরেন্দ্র মোদী এই মঞ্চে দাঁড়িয়ে বাংলার সরকারের বিরুদ্ধে যা যা দুর্নীতি হচ্ছে সেই প্রসঙ্গেও কিন্তু বলতে থাকেন। তিনি বলেন যে বাংলায় সন্দেশখালিতে মা বোন মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা প্রমাণ কিন্তু বাংলায় একেবারে মাফিয়া রাজ চলছে। বাংলার তৃণমূল নেতারা সকলেই বিভিন্ন ঘোটালায় যুক্ত, কয়লা ঘোটালা, পশু ঘোটালা এবং খাদ্য ঘোটালা, রেশন ঘোটালা, এত ঘোটালায় যুক্ত। এই ঘোটালা দূর করতে ভারতীয় জনতা পার্টি মোদি গ্যারেন্টিতে বিশ্বাস রাখুন বা বিজেপি পদ্মচিহ্নে ভোট দিন। একটা ভোট সরাসরি মোদির কাছে পৌঁছাবে, মোদির হাতকে শক্ত করবে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে বাংলার সরকারকে সন্দেশখালি থেকে শুরু করে ঘোটালা থেকে শুরু করে বিভিন্নভাবে তীব্র আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত বলি, এর আগে মঙ্গলবার ৩০শে এপ্রিল যোগী আদিত্যনাথের সভায় এসে পৌঁছন বিজেপি নেতা তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে পৌঁছানোর আগেই দেবাশিস বাবু সভাস্থলে এসে পৌঁছন। যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি দেবাশিস বাবু। প্রসঙ্গত, বিজেপি দলের পক্ষ থেকে প্রথমে দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছিল বীরভূমের তৃণমূলের প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের বিপরীতে। কিন্তু এনডিসি নো ডিউস সার্টিফিকেট দিতে না পারায় তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। পরিবর্তে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয় বিজেপির তরফে। এরপর এদিনের সভায় দেখা গেল দেবাশিস ধরকে। ততক্ষণে অবশ্য বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যও মঞ্চে এসে হাজির হয়েছেন। একই সঙ্গে প্রাক্তন ও বর্তমান দুই প্রার্থীকে পাশাপাশি দেখা গেল। ভোটে দাঁড়ানোর জন্য দিল্লি গিয়ে পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দুই পুলিশ কর্তা, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস ধর। উভয়ের ইস্তফাপত্র গৃহীত হয়। দুজনেই এ রাজ্যে কর্মরত ছিলেন, তাই তাদের রাজ্যের ছাড়পত্র নেওয়া জরুরি ছিল। সেই ছাড়পত্রই প্রসূন পান, কিন্তু দেবাশিস পাননি। কমিশনের যুক্তি, নো ডিউ সার্টিফিকেট দাখিল করেননি বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর। এই সংক্রান্ত দিল্লি হাইকোর্টের একটি রায় রয়েছে, যাতে বলা হয়েছে প্রার্থীকে বিদ্যুৎ, জল, বাসস্থানের বকেয়া অর্থাৎ ডিউ ক্লিয়ার করতে হবে। দিল্লি হাইকোর্টের এই রায়কেই হাতিয়ার করেছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও আগেই এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি, তবে মনোনয়নপত্র গ্রহণ না করায় হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। দেবাশিসবাবু জানিয়েছেন তিনি ভোটে যদি নাও দাঁড়ান তাহলেও বিজেপির জয় নিশ্চিত। কি বলছেন দেবাশিস ধর শুনবো। মাননীয় আদালত, উচ্চ আদালত
সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে 10 দিন আগেকার রিগার্ডিং নো ডিউজ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করবো। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে করা, এটা কি রাজনীতি বন্ধ পাচ্ছিল কোথাও? সেটা মানে সময় প্রকাশিত হবে, আমরা হাইকোর্টে তো ফাইল করি, এখন এটা বলার সময় আছে। তৃণমূলের বক্তব্য যে ভিজিলেন্স বাংলাদেশে আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এর কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি, সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। এক্ষেত্রে এই বীরভূম লোকসভা আসনে তৃণমূলের থেকে আপনি হেভিওয়েট বলে কিরকম চক্রান্ত শিকার করছেন? সেটা দেখুন, আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এটুকু বলে দিই। যদি দেবতনু ভট্টাচার্য শেষমেশ প্রার্থী হন, আপনি কি তারপরে বাকি সময়টা প্রচারে নামবেন? দল যা বলবে অতি অবশ্যই, আমি কি দলের বাইরে নাকি? দল আমাকে যদি বলে তারপরে প্রচার করবো। কিন্তু আপনি এখন তো আশাবাদী আছেন হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে। যদি দল বলে নিশ্চয়ই যাব, আমি তো দলের মধ্যে নেই। এ প্রসঙ্গে বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় কি বলছেন শুনবো। প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো, তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। তারপরেও আমার ধারণা যে উনি, আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করছে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই। যদি তাই হয় আর 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। কিন্তু আমি আবারও বলছি, আমার খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে। তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম, উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতব, কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না। কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই, যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল, লড়াইটা কথা ভেবেছিল, সেটা করতে পারলেন না। প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।